স্যার, তাহলে শফিকের এখন কি করব? ওর সম্পর্কে তো কোনো কিছুই বলতেছেন না। ওরে কি জেলা কারাগারে ট্রান্সফার করব, না অন্য কোনো জায়গায় পাঠানোর কোনো পরিকল্পনা আছে আপনার? না না, ওরে অন্য কোনো জেলা কারাগারে পাঠানো যাইব না। এটা বগুড়ার ঘটনা, তাই ওরে বগুড়াতেই পাঠাইতে হইব। ওই জায়গার আদালতেই ওর বিচার কার্যক্রম শুরু হইব। শোনো, দ্রুত শফিকের নামে একটা চার্জশিট তৈরি করো। এমনভাবে এইখানে চার্জশিটটা তৈরি করবা যাতে করে কোনোভাবে সহজে ওই জামিন পেতে না পারে। আর দ্রুত ওকে বগুড়া ট্রান্সফার করার ব্যবস্থা করতে হইব। তুমি শীঘ্রই ওর বিরুদ্ধে শক্তিশালী একটি দুর্নীতির চার্জশিট তৈরি করে নিয়ে আমার কাছে দ্রুতই আসো। আচ্ছা স্যার, বুঝতে পারছি আমি কি করতে হইব। এখনই আমি মুন্সিরে দিয়া শফিকের বিরুদ্ধে চার্জশিট তৈরি কইরা নিয়ে আসতেছি। আপনি চেক কইরা ওকে করলেই তারপর ওরে ট্রান্সফার করব। আর স্যার, একটা জিনিস বুঝতে পারলাম না, শামসু ভাই এর উপর এত ক্ষিপ্ত কেন? তখন দেখলাম শামসু ভাই খুব রাগারাগি করে কথা বলল এই আসামির উপর। শামসু খেপা থাকবে না? এত এক একটা নরকের কীট। রাজনীতিতে জনসেবার নাম করে এরা ব্যবসা বাণিজ্য শুরু করে দিছে। জনগণের অর্থ সম্পদ মেরে খাওয়াই এদের মূল কর্মকাণ্ড। সেজন্যই তো শামসু এর উপর বেশি ক্ষিপ্ত হয়েছে। বিশেষ করে ওইটা শামসুর এলাকা। তারপরেও ওর কত বড় সাহস হয় যে শামসুর বিরুদ্ধে গিয়ে ওই জায়গায় দুর্নীতির একটা স্বর্গরাজ্য তৈরি করতে চেয়েছিল। সেই জন্যই তো ওর কপালে আজকে এই পরিণতি হয়েছে। আসলে স্যার, শামসু স্যারের পক্ষে যে কটা কথা শুনতেছি ততই ওনার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে উনি সত্যিকারের ভালো একজন মানুষ। ওনার মতো নেতাই আমাদের দেশকে পরিবর্তন করতে পারে। এদের মতো দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে শায়েস্তা করার জন্য শামসু ভাইকে প্রয়োজন। ওনাকে যতই দেখতেছি ততই কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। স্যার, তুমি তো এইখানে নতুন আইছো, যতই এইখানে থাকবা তুমি ততই শামসু সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে থাকবা। শামসু যে কোন মাপের নেতা সেটা খুব শীঘ্রই তুমি টের পাইয়া যাইবা। এখন আপাতত যত দ্রুত সম্ভব শফিককে আমাদের বগুড়াতে ট্রান্সফার করতে হইব। এরপর স্বরাষ্ট্র দপ্তরে আমার এই মামলার ফাইল জমা দিতে হইব। তুমি সময় নষ্ট না কইরা দ্রুত কাজটা কইরা ফেলাও। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি এখনই চার্জশিটটা তৈরি করে নিয়ে আসতেছি। মোল্লা ভাই, নিউজ দেখছেন নাকি? গতকাল রাতে তো জঙ্গল সেলিমপুর থেকে শফিকরে পুলিশ গ্রেপ্তার করছে। হাজি, নিউজ তো দেখলাম। এক নাম্বারের বলত একটা এই শফিক। এত বছর যাবৎ রাজনীতি করে এখন পর্যন্ত রাজনীতিটাই ঠিকঠাকভাবে শিখতে পারল না। কোথায় কোন জায়গায় কোন পদক্ষেপ নিতে হয় সেটাই তো শফিক জানে না। গতকালকে আইছিল আমার কাছে আশ্রয় নেওয়ার জন্য। আমি ওরে এত কইরা বইলা দিলাম যে আজকে রাতটা আপাতত কোথাও গাপটি মেরে থাকো, তারপর কালকে তোমারে ইন্ডিয়া পাঠানোর একটা ব্যবস্থা করতেছি। কিন্তু এই বলদ ঠিকঠাকভাবে পালিয়েও থাকতে পারল না। এর দ্বারা কোনো কিছুই সম্ভব না হাজি।
হয়ে পুলিশে ধরুক, যাই মনে তাই করুক, আমাদের এইখানে কিচ্ছু বলার নাই হাজি। তাই বলে ভাই, লোকটা এইভাবে জেলখানায় পয়সা মরব, হাজার হইলেও তো আমাদের জন্য কাজ করে গেছে। শফিকরে কিন্তু আমরা অনেক সময় অনেকভাবেই ইউজ করছি, কিন্তু শফিক কখনোই আমাদের কথার বাইরে যায় নাই মোল্লা ভাই। তাই দেখেন তো, প্রেসিডেন্টকে বইলা শফিকের কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা, যেহেতু দল থেকে বহিষ্কার করছে এবং এমপি পদও স্থগিত ঘোষণা করা হয়েছে। তাই ওকে আর সাজা না দিয়ে জেলখানা থেকে বের করার একটা ব্যবস্থা করা যায় নাকি? প্রেসিডেন্টের সাথে এই বিষয়ে একটু আলোচনা করে দেখেন তো মোল্লা ভাই। তাছাড়া তো ওই জেলখানায় পয়সা দূর মিয়া, তুমি কি পাগল টাগল হইলে নাকি? এই সময় শফিকের নামে প্রেসিডেন্টের কাছে তদারকি করা যাইব? এটা কি কোনোভাবে সম্ভব নাকি? সেদিন গিয়েছিলাম প্রেসিডেন্টের সাথে আলোচনা করার জন্য। প্রেসিডেন্ট শফিকের কথা উঠতে একেবারে তেলে বেগুনে জ্বলা উঠল। শফিকের কথা তো প্রেসিডেন্ট শুনতেই পারতেছে না। স্বয়ং প্রেসিডেন্ট নিজেই ওরে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করার নির্দেশ দিছে। আর তুমি বলতেছ এখন আমি শফিকের নামে যে দালালি করি? সামনে যে সেক্রেটারি নির্বাচন, সেটা কি ভুলে গেছো তুমি? এখন এই মুহূর্তে প্রেসিডেন্টের সাথে তাল মিলাইয়াই চলতে হইব। যেইখানে তুফাইল, হানিফ ওরা শফিকের নামে কোনো রকমের তদারকি করতেছে না, সেইখানে তুমি আমাকে বলতেছ হাজি আমি এখনো ওদের সাথে এই বিষয়ে কথা বলি নাই। কথা বইলাই কি হইব, ওইটা আমি খুব ভালো করেই জানি যে ওদের কাছে কথা বলতে গেলেই টাকা দিতে হইব। যতই ওরা মুখে মুখে না করুক না কেন, তলে তলে দেখবা যে গ্রুপ থেকে টাকা দিবে সেই গ্রুপকেই ভোট দেব। আর আমার কাছে এত টাকা পয়সা নাই বইলাই আমি এক্সট্রা ওর সাথে দেখা করি নাই। ভাবছি তুমি আইলে তোমারে সাথে নিয়া সরাসরি ওদের সাথে আলোচনায় বসবো যে কত টাকা দিলে ওরা ওদের ভোট বিক্রি করবে। তাছাড়া আমি একা কথা বইলা কি হইব, সেই জন্যই তোমার জন্য অপেক্ষা করলাম। হয়তো সেটাই তোমার সাহসে তো আমি সেক্রেটারির পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম। আর আমি একা একা কথা বলার কি প্রয়োজন? তুমিও সব জায়গায় সব সময় আমার সঙ্গেই থাকবা হাজি। এখানে তো আর লুকোচুরি কইরা কোনো কারো সাথে কথা বলার প্রয়োজন নেই। চলো দুজনে মিলাই কথা বলে আসি সবার সাথে। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে শামসু যে দাঁড়াই রইলে কে ওইখানে? বসো শামসু। আচ্ছা ঠিক আছে, বসতেছি সেলিম ভাই। গতকালকের ঘটনা নিশ্চয় শুনছ। গতকালকে তো পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর থেকে শফিককে গ্রেপ্তার করে নিয়ে আইছে। তা শফিকের সাথে কি দেখা হয়েছিল তোমার শামসু? হ সেলিম ভাই, সম্রাট সাথে সাথে আমারে ইনফর্ম করছিল। আর আমি ওইখান থেকে শফিকের সাথে দেখা কইরাই তারপর আপনার সাথে দেখা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
হাসলাম সেলিম ভাই, শফিকের সাথে কথা হয়েছে আমার। তাহলে তো হয়েছেই। আমি আরো ফোন করতে চাইছিলাম তোমার কাছে যে শফিকের এই বিষয় শুনছো কিনা, তা শামসু সম্রাটকে কি নির্দেশনা দিয়ে আসলা শফিকরে? তাহলে এখন কি করব আমরা? শফিকরে কি করতে হইব সেটা আমি সম্রাটরে খুব ভালোভাবে বুঝাই দিয়েছি। শোনেন সেলিম ভাই, শফিক যাতে কোনোভাবে জামিন নিয়া বের হইতে না পারে সেই ব্যবস্থা করতে হইব। আর আজকে দিনের ভিতরেই ওরে বগুড়াতে ট্রান্সফার করার জন্য বইলে আইছি। এবারে বুড়া জিনরে আমি জেলের ভিতরেই পচাইয়া মারব। সমস্যা নাই শামসু, একবার যেহেতু শফিক গ্রেপ্তার হয়েছে, এখান থেকে বের হওয়ার অনেক বড় টাফ ব্যাপার। কারণ সরাসরি প্রেসিডেন্ট এই মামলা তদারকি করতেছে। শফিকের গ্রেপ্তারের কথা শুনেই তো আমারে ফোন দিয়া ডাকছে ওর সম্পর্কেই আলোচনা করার জন্য। যান তাহলে প্রেসিডেন্টের সাথে আলোচনা কইরা আসেন। এই শামসু যে বরাবরই রাইট ছিল সেইটা প্রেসিডেন্টের আবারও মনে করাই দিয়েন। তোফায়েলের কথাই তো আমার কথা না শুইনা শফিকরে ওইখানে এমপি পদে নির্বাচিত করছিল। শফিক এখন কোন ডালের পানি সেটা তো প্রেসিডেন্ট হারে হারে টের পাইছে, তাই না? তখন এত কইরা বললাম আমি, আর আমার কথা না শুইনা শুনলো তোফায়েলের কথা। আমার কথা সেই সময় শুনলে কি আর এত কিছু গইটা যাইতো সেলিম ভাই? সেইটা বুঝাইতো শামসু। এখন সারাক্ষণ শুধু কপাল চাপড়ায় যে সেই সময় তোমার কথা না শুইনা কত বড় মাপের ভুল করছিল সেটা এখনো বারবার আমারে বইলা যায়। তোফায়েলের কথা শুইনা যে শফিক এত বড় হারামি করবে সেটা তো প্রেসিডেন্ট ভাবতেই পারছিল না। সেই জন্যই তো ওর উপর এতটা ক্ষিপ্ত হয়েছে। তোমার সাথেও এই বিষয়ে আলোচনা করতে বলছিল। না না হানিফ, এই শফিকের জন্য শেষ পর্যন্ত শেষ টাইমে আইসা মান সম্মান সব নষ্ট হয়ে গেল। মান সম্মানের কোনো কিছুই আর বজায় রাখলো না এই শফিক। এই গদ্দপরে সেই সময় আমি সাপোর্ট দিয়া এমপি বানাইছিলাম বইলা প্রেসিডেন্ট বারবার শুধু আমারে সেই কথাই বইলা যায় যে আমার কারণে নাকি শামসু দল থেকে বের হয়ে গেছে। আর শফিকের মতো দুর্নীতিবাজরে এমপি টিকিট পাইয়ে দিয়েছি। আর আমার জন্যই নাকি দলের এখন এই সমস্ত বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হইতেছে। এই শফিকের জন্য সব কিছু একেবারে জলাঞ্জলে যাওয়ার দশা হয়ে উঠছে তোফায়েল। তাই তো দেখতেছি ভাই, গতকালকে আবার জঙ্গল সেলিমপুরে অভিযান চালাইয়া শফিকরে পুলিশ গ্রেপ্তার করছে। এর জন্য আসলেই আমাদের এখন চাপ প্রয়োগ সহ্য কইরা নিতে হইব। সামনেই তো সেক্রেটারি নির্বাচন। যেভাবে হোক ভাই, আমাদের গ্রুপ থেকে আমি হই বা আপনি হন, যেই হোক না কেন আমাদের গ্রুপ থেকে কিন্তু এক সেক্রেটারি ধরে রাখতে হইব। তা না হলে কিন্তু আমাদের সভাপতির চেয়ারটা নেওয়ার যে স্বপ্নটা আছে সেটা কোনোদিনও বাস্তবায়ন করতে পারবো না ভাই। তাই যেভাবে হোক আমাদেরকে এই পদটা এবার নিতে হইব। হ্যাঁ, বিষয়টা এত সহজ নাকি? মুখ দিয়া বললো আর সেক্রেটারির পদ নিয়ে নিল নাকি? দলের জন্য এত কিছু করছি, যেখানে শামসুর ভয়ে
কেউ একটা কথা পর্যন্ত বলতে পারে নাই। সেইখানে শামসুর বিরুদ্ধে গিয়ে আমি শামসুরে দল থেকে বের করে সকলকে এই অভিশাপ থেকে মুক্তি করছি। আর এখন সকলের মুখে কথা ফুটছে, তাই না? ওরা কিভাবে সেক্রেটারির পদ বাগিয়ে নেয় সেটা আমার দেখার আছে। দলের সব সদস্যর সাথে আমার আলোচনা হয়েছে। ওরা কখনোই এই শামসুর বিরুদ্ধে আওয়াজ তুলতে পারতো না। আমি সেটা সম্ভব করছি, তাই ওরা সবাই আমার পক্ষে আছে। তুমি নিশ্চিত থাকো, এবার তুমি সেক্রেটারি। এতটা শিউর দিয়েন না ভাই। একটু আগেই নওশাদ ফোন করছিল, গতকালকে নাকি মোল্লা প্রেসিডেন্টের সাথে প্রায় 1 ঘন্টা যাবৎ বৈঠক করছে। ওইদিকে কিন্তু মোল্লা গ্রুপও যে কোনোভাবে চাইবে যে আবারও যাতে মোল্লা সেক্রেটারির পদটা ফেরত পায়, তাই ওরাও চেষ্টা কিন্তু কম করবে না ভাই। লগে আবার হাজী সিদ্দিক, এস কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতি এবং দুলু, ওদের মতো শক্তিশালী সিনিয়র নেতাকর্মীরা মোল্লা গ্রুপের সাথে আছে। তাই ওদেরকেও কোনোভাবেই ফেলে দেওয়া যায় না ভাই। ওরাও কিন্তু যে কোনোভাবে টাকা পয়সা দেওয়া হলেও সেক্রেটারির পদ নেওয়ার জন্য মরিয়া থাকে। আরে না, মোল্লা গ্রুপের কি আর সেই আগের দিন আছে নাকি? শামসু ওদের এমনভাবে মুখোশ উন্মোচন কইরা দিছে যে শুধু জনতা পার্টির নেতাকর্মীরাই না, সারা বাংলাদেশ এটা প্রচার হয়ে গেছে একেবারে শফিকের মতো। কয়েকদিন আগেই তো মোল্লা শামসুর ভয়ে পলায় পলায় থাকলো, আমি তো ওরে নিয়ে আসলাম। আর হাজী সিদ্দিকের তো জেল কাটতে কাটতে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। প্রেসিডেন্ট ওদেরকে দেখতে পারে না, দলের অন্যান্য সদস্যরাও ওদেরকে আর আগের মতো দেখতে পারে না। তাই ওদের দলের ভিতরে সে আগের আর গ্রহণযোগ্যতা কোনোভাবেই নেই। তুমি এইদিকে এত টেনশন করে না তো, আমি দেখতেছি।